আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব মৃত মা বাবার জন্য কোনো আমল করা যাবে কি। আসুন আমরা হাদিস ও কোরআনের আলোকে বিষয়টি জেনে নিই। জি, অবশ্যই করা যাবে। দলিল সহ বিস্তারিত আমার এই ভিডিওটিতে আলোচনা করা হলো। 1. বেশি বেশি দোয়া করা। আল কোরআনে এসেছে, রাব্বির হামহুমা কামা রাব্বাইনা সাগিরা, হে আমার রব, তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাইল আয়াত 24। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল বন্ধ হয় না। 1. সাদকায়ে জারিয়া। 2. এমন জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া যায়। 3. এমন নেক সন্তান যে দোয়া করে। সূত্র সহিহ মুসলিম, হাদিস নম্বর 4310। 2. দান সাদকা করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন, তাই কোনো ওসিয়ত করতে পারেননি। আমার ধারণা তিনি যদি কথা বলার সুযোগ পেতেন তাহলে দান সদকা করতেন। আমি তার পক্ষ থেকে সদকা করলে কি তিনি সওয়াব পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই পাবেন। সূত্র সহিহ মুসলিম, হাদিস নম্বর 2373। খাবার, পানি, বস্ত্র, অর্থ প্রয়োজন অনুযায়ী পারেন। অনেকে খাবার খাওয়ানোকে বেদাত শিরিক বলে থাকেন, যা মূর্খমির পরিচয়। ইসালে সওয়াব অর্থাৎ নেকি পৌঁছানোর উদ্দেশ্যে যাই দান করেন তার নেকি সে পাবে ইনশাআল্লাহ। 3. মা বাবার পক্ষ থেকে রোজা পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করল এমত অবস্থায় যে তার উপর রোজা ওয়াজিব হলো, তবে তার পক্ষ থেকে তার ওয়ারিশগণ রোজা রাখবে। সূত্র সহিহ বুখারী, হাদিস নম্বর 1952। কোনো মহিলা রোজা রাখার মান্যত করেছিল, কিন্তু সে তা পূরণ করার পূর্বে মৃত্যুবরণ করল। এরপর তার ভাই এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। তিনি বললেন, তার পক্ষ থেকে রোজা পালন করো। সূত্র সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 280। 4. হজ বা উমরা করা। জুহাইনা গোত্রের একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে বলল, হে আল্লাহর রাসূল, আমার মা হজ করার মানত করেছিলেন, কিন্তু তিনি হজ সম্পাদন করার আগেই মারা গেছেন। এখন আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ করো। তোমার কি ধারণা, যদি তোমার মায়ের উপর ঋণ থাকতো তবে কি তুমি তা পরিশোধ করতে না? সুতরাং আল্লাহর জন্য তা আদায় করো, কেননা আল্লাহর দাবি পরিশোধ করার অধিক উপযোগী। সূত্র সহিহ বুখারী, 1852 নম্বর হাদিস। মা বাবার পক্ষ থেকে কোরবানি করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক শিংযুক্ত দুম্বা উপস্থিত করতে নির্দেশ দিলেন, যার পা কালো, চোখের চতুর্দিক কালো এবং পেট কালো। অতঃপর তা কোরবানির জন্য আনা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, ছুরি নিয়ে আসো। তারপর বললেন, তুমি একটি পাথর নিয়ে তা দ্বারা এটাকে ধারালো করো। তিনি তাই করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি হাতে নিয়ে দুম্বাটিকে শুইয়ে দিলেন। পশুটি জবাই করার সময় বললেন, বিসমিল্লাহ, হে আল্লাহ, তুমি এটি মুহাম্মদ, তার বংশধর এবং সকল উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে কবুল করো। এভাবে তিনি তা দ্বারা কোরবানি করলেন। সূত্র সহিহ মুসলিম, হাদিস নম্বর 5203। এই হাদিস দ্বারা বোঝা গেল, কারো পক্ষ থেকে কোরবানি করলে তার নেকি সে পায়, যার পক্ষ থেকে কোরবানি করা হয়। অতএব মা বাবার পক্ষ থেকে কোরবানি করলেও তার নেকি মা বাবা পেয়ে থাকেন। 6.
মা বাবার ওসিয়ত পূর্ণ করা। রাশিদ ইবনে সুয়াইদ আশ-শাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমার মা একজন দাসমুক্ত করার জন্য ওসিয়ত করে গেছেন, আর আমার নিকটে কালো একজন দাসী আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ডাকো। সে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার রব কে? উত্তরে সে বলল, আমার রব আল্লাহ। আবার প্রশ্ন করলেন, আমি কে? উত্তরে সে বলল, আপনি আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মুক্ত করে দাও, কেননা সে মুমিনা। সূত্র সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 189। 7, মা বাবার আত্মীয় ও বন্ধুদের সম্মান করা। আবদুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, একবার মক্কার পথের সময় আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক বেদুইনের সাথে দেখা হলে তিনি তাকে সালাম দিলেন এবং তাকে সে গাধায় চড়ালেন। সে গাধায় আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবিষ্ট ছিলেন এবং তার আবদুল্লাহ মাথায় যে পাগড়িটা পরা ছিল তা তাকে প্রদান করলেন। আবদুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহ বললেন, তখন আমরা আবদুল্লাহকে বললাম, আল্লাহ তোমার মঙ্গল করুক। এরা গ্রাম্য মানুষ, সামান্য কিছু পেলে এরা সন্তুষ্ট হয়ে যায়, এত সব করার কি প্রয়োজন ছিল? উত্তরে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার পিতা আমার পিতা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পুত্রের জন্য পিতার বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করা সবচেয়ে বড় সওয়াবের কাজ। সূত্র সহিহ মুসলিম, হাদিস নম্বর 6677। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পিতার সাথে কবরে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে ভালোবাসে, সে যেন পিতার মৃত্যুর পর তার ভাইদের সাথে সুসম্পর্ক রাখে। সূত্র সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 432। 8, মা বাবার ভালো কাজসমূহ জারি রাখা। মা বাবা যেসব ভালো কাজ অর্থাৎ মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করা, কাউকে মাসিক বা বছরে নির্দিষ্ট দান করে যেতেন, এ ধরনের কাজগুলো সন্তান হিসেবে তা যাতে অব্যাহত থাকে তার ব্যবস্থা করা, কেননা এসব ভালো কাজের সওয়াব তাদের আমলনামায় যুক্ত হতে থাকে। যে ব্যক্তি ইসলামের ভালো কাজ শুরু করলো, সে এ কাজ সম্পাদনকারীর অনুরূপ সওয়াব পাবে, অথচ তাদেরও সওয়াব থেকে কোনো কমতি হবে না। সূত্র সহিহ মুসলিম, হাদিস নম্বর 198। 9, কবর জিয়ারত করা। সন্তান তার মা বাবার কবর জিয়ারত করবে, এর মাধ্যমে সন্তান এবং মা বাবা উভয়ই উপকৃত হবে। 10, মা বাবার পক্ষ থেকে মাপ চাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে যার সম্পদ নাই সে হলো গরিব লোক। তিনি তখন বললেন, আমার উম্মতের মধ্যে সে হলো গরিব যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে আসবে, অথচ সে অমুককে গালি দিয়েছে, অমুককে অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে লোকের মাল খেয়েছে, সে লোকের রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে প্রহার করেছে। কাজেই এসব নির্যাতিত ব্যক্তিদেরকে সেদিন তার নেক আমলনামা দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূত্র সুনানে আত-তিরমিজি, হাদিস নম্বর 2428। সুতরাং এ ধরনের নিঃস্ব ব্যক্তিকে মুক্ত করার জন্য তার হকদারদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া